আসসালামু আলাইকুম। আমাদের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। এখন 3:30 বাজতেছে। রান্নাবান্না অলরেডি শুরু করে দিছি। এই যে আয়াতমণি এখনো গোসল করে নাই, কিছু না, দুষ্টামি করতেছে। কি করতেছো? এটা কি জুস? কিসের জুস? এই যে বোতলের মধ্যে সাবানের পানি না শ্যাম্পুর পানি ভরে এই যে দুষ্টামি করতেছে। এই যে পড়ালেখার বই, এই যে আয়াতের বই, যেমন বাবা এনে দিছে এইরকমই সাজায় রেখে দিছে। এই যে আয়াতের বই খাতা সাজানো, উপরে হইল গিয়া আয়াতের বই খাতা, নিচে হইল গিয়া আর ভাইয়ের বই খাতা। এই যে টেবিলে এসা জুস বানাতেছে, দুষ্টামি করতেছে। আজকে 2-3 দিন যাবৎ নেট খুব ডিস্টার্ব করে। নেটের কারণে মানে ব্লগও করতে পারি না, ভিডিও করলেও ব্লগ দেওয়া যায় না। আজকে রান্না বান্না শুরু করে দিছি। আজকে একটু হালিম রান্না করব। হালিমের মাংসটা অলরেডি চুলায়, আর আলুর চপের আলু ডিম সিদ্ধ করতেছি। আজকে রুই মাছ রান্না করব ডাটা আলু দিয়ে। তারপরে এই তো আমার সব কিছু রেডি। এই যে পেঁয়াজুর ইয়েটা সব দিয়ে রাখছি, মাখি নেই। বুট, বেগুনি, বেসন, পেঁয়াজ, এই যে রুই মাছ, আর এই যে হালিমের ডালটা গরম পানি দিয়ে ভিজায় রাখছি। এই আজকে আমাদের রান্না বান্না। আজকে 4টার আগেই গ্যাস চলে গেছে। এখন 4:15 মতো বাজে। 4টার আগেই গ্যাস চলে গেছে। যে এই ইন্ডাকশন চুলা হালিম বসেছে। আর এই যে চুলার অবস্থা। তরকারি বসাবো, মশলা কষাইতেছি। এই যে অনেক কষ্টে মাছটা ভাজছি। কয়েকদিন একটু মোটামুটি ছিল ভালো, এই আজকে 2-3 দিন ধরে আবার শুরু হয়েছে। কালকেও গ্যাস চলে গেছিল। এই রোজা রমজানের দিন এরকম যদি গ্যাস না থাকে ভাল লাগে রান্না করতে। সারাদিন গ্যাস থাকে। যখন মানুষ ইফতার বানাতে আসবে, রান্না করতে আসবে, রোজার দিনে তো মানুষ 3টার পরেই রান্না করতে আসে, 3টা-4টার সময় আসে। একবারে রান্না টান্না করে যাদের ঘরে সবাই রোজা টোজা থাকে, অসুস্থ মানে বেশি অসুস্থ মানুষ যারা রোজা রাখতে পারে না, তা তারা বাদে যাদের বাসায় সবাই রোজা রাখে 3টা-4টার সময়তে আসে। বা ছোটো বাচ্চা আছে, ওদের জন্য একটু হালকা পাতলা ওই তরকারি টরকারি থাকে, হালকা পাতলা দুপুরবেলা একটু কিছু করে দেয় বাসের। কিন্তু সব রান্না বান্না তো মানুষ একবারে 3টা বা 4টার দিকেই করে একবারে ইফতার বানায় বের হয়ে যায়। সারাদিন গ্যাস থাকে, অথচ এই যে ইফতারের আগে দিয়ে গ্যাস থাকে। আরবির বাবা মাত্র আসলো, কিনে আসছে এগুলো পটল, খেজুর, টেস্টিং সল্ট আনতে বলছিলাম। আর এই যে কি ও নান রুটি, ওই হালিম দিয়ে খাবে, ব্রাশ। আর এই আজকে কত 19 রোজা, 19 রোজায় 7 কেজি তেল খেয়ে ফেলাইছি। 4 রোজা না কয় রোজায় মনে হয় 5 কেজি তেল আনছিল, তার আগে 2 কেজি। হ্যাঁ, 7 কেজি তেল অলরেডি খাওয়া শেষ। আবার রোজার মাসে যে কত তেল লাগে। এই যে হালিমটা রান্না হয়ে গেছে।
এই যে আমার হালিম, বেরেস্তা টেরেস্তা কিছু করা হয়নি, ঘন হয়েছে, সুন্দর হয়েছে। পরে এটা খাবার আগে আবার গরম করব, বেরেস্তা করতে হবে। এখনও ইফতার টিফতার কিছু রেডি করতে পারিনি। এই যে তরকারিটা বসাইছি, এখন বাজে 4:30 একটু বেশি। আরবির বাবা তাড়াতাড়ি আসছে। এই যে ইফতার নিয়ে চলে আসছি, আর মাত্র 5 মিনিটের মতো আছে। এই যে আলু চপ, বেগুনি, পেঁয়াজু, বুট, এই যে শরবত, খেজুর, লেবু, শসা, আঙ্গুর, এই যে বেরেস্তা, আদা কাটতে ভুলে গেছি। আর এই যে নান রুটি আনছে, মুড়ি আছে, আর হালিমটা চুলাতেই আছে। এটা আর একটা তো আগে রান্না করছি, ওইটা খাওয়ার আগে আর একটু গরম করতে হবে, গরম করে তারপরে নিয়ে আসবো। এই হলো আজকের ইফতার। এখনও কোনো গ্যাসের খবর নাই, সম্পূর্ণ রান্না আজকে ইলেকট্রিক চুলায় করতে হয়েছে। আজকে গ্যাস একদম 3:30 পৌনে 4টার সময়ই চলে গেছে, মানে গ্যাসে কিছুই করতে পারি নাই, সব ইন্ডাকশন চুলায় করছি। এর অবস্থা, কেউ এখনো আসে নাই। আসলে এগুলি ভাজা পোড়ার সাথে হালিম খেলে একদম পেট অবস্থা খারাপ হয়ে যায় আমার, কারণ ওরা খাবে এর জন্য করছি। যাই হোক, আজকে এই পর্যন্তই। আজ এই ভিডিও আর বড় করি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।